আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি সহজপাঠের মিতা চক্রবর্তী। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আজকে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম। নতুন ভিডিও বা যে রেসিপিটি বানাবো তার মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে বেগুন। বেগুন দিয়ে তোমরা নানা রকম উপাদেয় পদ তৈরি করে খাও। নিরামিষ পদই বেশিরভাগ হয়। বেগুন ভাজা বলো, অনেক সময় মাছের ঝোলে দিয়েও থাকি। বিভিন্ন রান্নায় বেগুন না দিলে রান্নার স্বাদ পাওয়া যায় না, রান্নাটা ঠিক জমে ওঠে না। তাই বেগুন দিয়ে আজকে একটা নতুন পদ রান্না করবো। যদিও এখন গরমকাল, শীতের দিন হলেই ভালো হয়, তবুও বৃষ্টি বাদল হচ্ছে মাঝে মধ্যে, গরম আছে ঠিক কথাই, তো বৃষ্টি হচ্ছে, সেই জন্যই আজকে করবো ভাবলাম দই বেগুন। তা দই বেগুন করার জন্যে আমি এখানে মূলত দুটো বেগুন নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। কিন্তু এই রান্নাটা করবো কিনা প্রথমে ভেবে উঠতে পারিনি। হঠাৎ করেই মনে হলো যে বেগুন আছে, যে বেগুন দিয়ে একটা অন্য কিছু উপাদেয় পদ রান্না করলে তো হয়। রোজই একরকম খাই, তার একটু অন্য স্বাদ করার জন্য ভাবলাম বেগুন দই দুই যুগলবন্দিতে একটা নতুন স্বাদের রেসিপি করবো আর তোমাদের সাথে ভাগ করে নেবো। আমি সহজপাঠ চ্যানেলের মিতা চক্রবর্তী, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি যে রান্নাটি করব তোমরা দেখতে থাকো। তবু অনেক রকম অসুবিধার মধ্যে দিয়ে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। আর এই যে রান্নাটা আজকে করব হঠাৎ করেই ঠিক করলাম, ভাবলাম, তাই তোমাদের সাথে ভাগ করে নিলাম। মেয়েরা হঠাৎ করেই মেয়ে বলে হ্যাঁ করা যেতে পারে, কারণ মেয়েরও শরীর খুবটা ভালো নয়, অসুবিধা করেই করতে হচ্ছে। যাই হোক বন্ধুরা, এবার তোমরা দেখতে থাকো কীভাবে কি করছি আমি। বড় একটা একটু ছোট, এই দুটো বেগুন দিয়ে করবো। তবে বেগুনটা আগেই বলে দিয়েছি যে এটা যেমন আছে পোকটা, এটা হঠাৎ করে ঠিক করা হয়েছে বলে আগে আমি কেটে ফেলেছিলাম, যে অন্য কিছু রান্না করবো বলে, তার মাথায় এলো বলে এই জিনিসটা রান্না করবো এবং তোমাদের সাথে ভাগ করার জন্যই আমি আবার তোমাদের সামনে উপস্থিত হলাম। যাই হোক, কীভাবে করছি তোমরা দেখতে থাকো, আর বেশি কথা বাড়াবো না। এবার মূল পর্বে আমি ফিরে যাচ্ছি। এই বেগুনের জন্যই আমি যেমন বেগুন লাগছে এবং আমাদের ঘরোয়া যে রান্নাবান্না রোজ করি সেই সব মশলা মরিচগুলো লাগবে, এবং মশলা মরিচগুলো দেবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা, শেষ অবধি তোমরা দেখতে থাকবে। দেখতে না যদি না থাকো, মাঝখান দিয়ে যদি রেস্ট এনে দাও, আমার গোপন সিক্রেটটা জানতে পারবে না। বেগুনটাকে দেখতেই পাচ্ছ নিয়েছো, আমি এইভাবে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতন কেটে নেবে। বন্ধুরা, গোপন সিগারেটটা কিছুই না, এমন কিছু বেগুনটা কেটে একটু জলে দিয়ে রাখলাম, কারণ অনেকের বেগুনে অ্যালার্জি আছে, জিভ কুটকুট করে। তো সেহেতু তারা, যদি আমারও ছিল, আমি এরকম বেগুনটাকে জলে দিয়ে রেখে বেশ 15-20 মিনিট জল দিয়ে রাখার পর তারপর বেগুনটা রান্না করে এইভাবে করে দেখবে, সেই জিভ কুটকুটটা করবে না। বন্ধুরা, এই বেগুনগুলো আমার 15 মিনিটের মতন বেশি হয়ে গেছে। আমি একবার জল পাল্টে দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। সেই জলটা দেখবে বেগুনের একটা কালচে ভাবের মতো লাল আবার মতন একটা জল বেরোয়। বন্ধুরা, বেগুনগুলোকে পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে, যাতে জল না থাকে। যে অন্য পাত্রে আমি একটা নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো, সমস্ত রকম মশলাগুলো দিয়ে ভালো করে আমি, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু লবণ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, সবগুলো ভালো করে একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং আমার কড়া গরম হতে হতে তবে 2-3 মিনিট আমার এটা ম্যারিনেটের মতো হয়ে থাকবে এবং বেগুনটা একটু নরমও হয়ে যাবে। এই বেগুনগুলো ভাজার মধ্যে যত করে তেল লাগবে সেই পরিমাণ মতন তেল দেবে। এখানে আমি প্রায় 4-5 চামচের মতন তেল দিয়েছি, বড় চামচে, হয়তো একটু কম বেশি হতে পারে। বন্ধুরা, তেলটা হতে আছে, ততক্ষণ আমি আর একটা রান্নাটা যে আমি মশলাটা দেবো সেই মশলাটা ততক্ষণে করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এই পাচ্ছ বন্ধুরা, আমার বাড়িতে বসানো টক দই, এই টক দইটা জলটা ঝরিয়ে নিয়েছি।
এই টক দইটা দিয়ে আমি মশলাটা বানিয়ে নেব। তেলটা হচ্ছে ততক্ষণ, সেই ফাঁকে আমি এটা করে নিলাম। তোমাদের কাছে অনুরোধ রইল, বর্ষাকাল তো এখন প্রতিদিন সবজিটা হয়তো ভালো লাগবে না, মাঝে মধ্যে এরকম করে খেতে পারো, সত্যি ভালো লাগবে। আর দইটা ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প হলুদ গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো, এবং সহজ পদ্ধতিতে রান্না, ঘরোয়া পদ্ধতিতে, তবে একটু অন্য স্বাদে রান্নার জন্য, একটু নতুনত্ব স্বাদ, খেতে খুবই ভালো লাগবে। তোমরা অবশ্যই এটাকে ট্রাই করবে। এই সব কটাকে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে। এবার এদিকে আমার কড়াও হয়ে গেছে বন্ধুরা। এবার আমার কড়ার তেল হয়ে গেছে, আমি এক এক করে বেগুনগুলো ভেজে নেব। খুবই সহজ পদ্ধতিতে এবং ঘরোয়াভাবে বৃষ্টি হচ্ছে এখন মাঝে মধ্যে, তোমরা এই ধরনের একটু রেসিপি বেগুনে করে খেতে পারো। যদিও শীতকালের বেগুনটা সত্যি উপাদেয় হয়, বর্ষার দিন হয়তো ভালো লাগে না, তবে এইভাবে একটু নতুনত্ব স্বাদ আনতে যদি রোজের বেগুনে মাছ যে ঝোল, বেগুন দিয়ে মাছ দিয়ে আমরা অনেকেই ঝোল রান্না করে খাই, আর এবং সমস্ত সবজি তো আমরা দিই, আমি আগেও বলেছি। তবে নিরামিষ পদ হিসেবে সত্যি এটা খুব উপাদেয় এবং স্বাস্থ্যকর এবং হজম হবে, যেহেতু দই দিয়ে করছি। তোমরা একবার ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভাত হয়ে গেছে, আর যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো। অবশ্যই তোমাদের কাছে অনুরোধ একবার করো। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার নিরামিষ পদই সব কিছু তোমরা জানো, আর এটাও নিরামিষই। আর আমার যদি চ্যানেলটা নিরামিষ, আমার সব রান্নায় নিরামিষ। তোমাদেরকে আগেও বলেছি, আবার তোমাদের রিমাইন্ডার করলাম। অবশ্যই তোমাদের হাম্বল রিকোয়েস্ট, তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল, না হলে অনেক কিছু মিস করবে। সাধারণ রান্না কিন্তু অসাধারণ খেতে এবং সুস্বাদু হবে, দারুণভাবে। এই বর্ষা পড়ছে, এই ধরনের রান্না অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো এবং কেমন কি লাগলো অবশ্যই ফিডব্যাক দিও। একটা শুকনো গোটা লঙ্কা দিলাম। হ্যাঁ বন্ধুরা, ওই তেলে দিয়ে আমি করছি, আমার বেগুন ভাজার তেলে। সব বেগুনগুলো ভেজে নেওয়ার পর এক এক করে, তবে বেগুনে একটু তেল বেশি লাগে, আমি খুব বেশি তেল খাই না, তবে এটা আমার পরিমাণ একটু বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি। যাই হোক বন্ধুরা, স্বাস্থ্যসম্মত খাওয়ার দরকার, সেখানে তেলটাকে একটু মেনটেন করতে হবে বলছি। আমার একটু বেশি হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আমি জিরে আর তেজপাতা এবং একটা শুকনো গোটা লঙ্কা ফোড়নে দিয়েছি। আমার তেলটা হয়েই আছে। বেগুনের একটা আলাদা স্মেল থাকে, ভাজার একটা। বন্ধুরা, আমার তেলটা খুব বেশি হয়ে গেছে, তাই আমি দিয়ে দিলাম। তেলটা মানে কি, মশলাটা একদম হয়ে গেছে, আর বেশি হবে না। সেটা গ্যাসটা একটু অফ করে দিলাম, কেন পুরো পোড়া পোড়া মতো দেখতে হবে। কারণ বেগুন ভাজাতে একটা তেলটা তো গরম হয়েই আছে, আর বেশিক্ষণ হতে লাগতো না, তাই আমি গ্যাসটা অফ করে দিয়ে মশলাটা দিয়ে দিলাম। হ্যাঁ, একটু দইটা কম হয়েছে, আমি আরেকটু দিলাম। তবে এর উপর আমি গরম জল দেবো, ঠান্ডা জল দেবো না বন্ধুরা। আমি একটু গরম জল দিয়ে দিলাম।
যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। এখানে আমি দুখানা বড় লঙ্কা দিলাম, তবে এই লঙ্কাগুলো খুব একটা ঝাল নয়, আমরা ঝাল খুব বেশি খাই না। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা সেই ঝালটা নেবে, কারণ ঝাল তো সবাই বেশি খেতে পারে না, অনেকে আবার ঝাল খাওয়া খুব পছন্দ করে। জিভের স্বাদ অনুযায়ী খেতে হবে, কারণ ঝালটা আমাদের জিভেতেই লাগে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। স্বাদ মতন মিষ্টি, এখানে আমি মিষ্টি দিলাম, আমরা মনে করে চিনি দিতে পারেন। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দিচ্ছি, বেশিক্ষণ হতে লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ধনে পাতাটা দিলাম একটু স্বাদটা আনার জন্য, তবে এই সময় ধনে পাতাটা একটু অফ সিজন তো পাওয়া যায় না, তবে খুঁজলে পাওয়া যায়। জিনিসটা আরো সুন্দর খেতে হবে। বেশি কিছু নয়, খুব সহজ পদ্ধতিতে সিম্পল ভাবে রান্না, একটা নতুনত্ব, রোজ একঘেয়েমি থেকে একটু নতুনত্ব স্বাদ আনার জন্য এই রেসিপিটা তাই করলাম আর তোমাদের সাথে ভাগ করে নিলাম। অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো। বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হচ্ছে, অসাধারণ দেখতেও যেমন অসাধারণ, খেতেও দারুণ সুস্বাদু হবে। তো হ্যাঁ, তেলের পরিমাণটা একটু বেশি, তাও আমি একটু তেল তুলে নিয়েছিলাম, অতখানি তেল দিইনি তোমাদের অগোচরে। যাই হোক, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এটা যেটা বানালাম, তোমরা গ্রেভিটা মনে করলে আরো একটু কম করতে পারো, আমার একটু বেশি হয়ে গেছে। তবে হ্যাঁ, ভাত, রুটি, পরোটা সবের সাথে খুব সুন্দরভাবে যাবে। এখানে দেখতেই পাচ্ছ একটু ধনে পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি, যেহেতু এখন আমের সিজন, তাই আমি একটু আম দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করলাম। হ্যাঁ বন্ধুরা, আমটা যেহেতু এখন আমের সিজন আর আম সবজি সত্যি ভালো লাগে, তাই এটা আমি আম দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করলাম, যাতে দেখতে সুন্দর লাগে, এবং এটাকে আমের সাথেও তোমরা খেতে পারো, সত্যি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবে। আবার তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, আর বেশি কথা বাড়াবো না। আর অসাধারণ স্বাদের একটা ভিডিও, সত্যি খেতে অসাধারণ, আর দেখতেও অসাধারণ, খেতেও সুস্বাদু একদম হবে। আশা করি খুবই ভালো হয়েছে রান্নাটা, তোমাদের আশা করি ভালো লাগবে। একবার অবশ্যই ট্রাই করে দেখো, এই অনুরোধ রইল। আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতন এইটুকু। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এইটুকুনি, আবার নেক্সট কোনো এপিসোডে তোমাদের সাথে আমার সাক্ষাৎ। টাটা।